কাউকে যদি ছাড়তে হয় একেবারেই ছাড়বেন, মায়া আশা আকাঙ্ক্ষা সবকিছু থেকেই তাকে মুক্ত করে দিবেন। আদো আদো গল্প বাঁচিয়ে রেখে সারা জীবন তাকে ইমোশনালি অত্যাচার করবেন না। জীবন শেষ থেকেও শুরু হয়, কিন্তু সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে শেষ থেকে শুরু করা যায় না। কাউকে একবার দূরে ঠেলে দিলে তাকে পুনরায় নিজের মতো আপন করে নেওয়া যায় না, এটা খুব কঠিন। তবুও কেউ কেউ আমাদেরকে সারা জীবন মানসিক অত্যাচার করে যায়, না নিজে ভালো রাখে, না আমাদের মতো করে আমাদের ভালো থাকতে দেয়, পুরো জীবনটা এলোমেলো করে দেয়। আমরা তাদেরকে ছাড়তেও পারি না, আবার নিজের মতো করে বাঁচতেও পারি না। কখনো কাউকে এই সম্পর্কে দোটানা রাখবেন না। এটা যার সাথে হয় সে বুঝতে পারে এটা কতটা মানসিক যন্ত্রণার। আমি মনে করি বিচ্ছেদ এর চেয়ে হাজার গুণ ভালো। একটা সম্পর্ক সুন্দরভাবে শেষ করতে পারাটাও ম্যাচুরিটি। দিনের পর দিন তিক্ততা নিয়ে একটা অসুস্থ সম্পর্ক বই নিয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। এতে দুজনের কেউই ভালো থাকে না। তাই অবহেলা না করে, তিক্ততা না বাড়িয়ে, যদি একে অপরের প্রতি সম্মান রেখে দুজনের আলাদা পথে হাঁটতে হয় তবে তাই ভালো। জীবন একটাই, সে জীবনে অশান্তি নয়, শান্তিতে কাটানোই আপনার প্রাপ্য। বিশ্বাস করেন, ভালোবাসার চেয়ে মানসিক শান্তি বেশি প্রয়োজন। যেখানে আপনার মানসিক শান্তিই নেই সেখানে ভালোবাসা দিয়ে কি দরকার? যে ভালোবাসা বারবার আপনাকে কষ্ট দেয়, আত্মসম্মানকে আঘাত করে, আপনাকে নিঃশেষ করে, সেখান থেকে সাহস করে বেরিয়ে আসুন। ভালোবাসার চেয়ে শান্তি অনেক বেশি জরুরি।